আমি যেমন এখানে এসেছি, আমি হিসাব করে এসেছি। আমি আসলাম, আসার পরে আপনারা মোহাব্বতের ভাইকে নাস্তা করালেন, তারপর নামবো, যদি আল্লাহ কিছু খাওয়াই খাবো, তারপর বলো মাল দে, সব হিসাব, সব হিসাব জানে। ইশাল সব হচ্ছে এই উপলক্ষে যে বসি একটু বেচা কেনা হবে, ওরা কিন্তু হিসাব করবে, ওরা সকালবেলা হিসাব করবে কত কি হলো, কত লাভ হলো, কত লস হলো। কিন্তু এই জলসার ফসল কি? এই ফসল এই ওপরে এই জলসার ফসল কি? এই ফসলটা তো আমরা পাচ্ছি। প্রত্যেকটা ভাই যে কোনো ব্যবসা করে, চাকরি করে, প্রত্যেকের এক একটা উদ্দেশ্য থাকে। যারা চাকরি করে তাদের উদ্দেশ্য থাকে মাইনে, মাস চলে গেলে মাইনে পাবো। যারা আলু চাষ করে তাদের উদ্দেশ্য থাকে, যারা ধান চাষ করে, গম চাষ করে, সব প্রত্যেকের উদ্দেশ্য আছে। আজকে আপনাদের এখানে জলসা হচ্ছে, দেখবেন রাস্তাঘাটে নতুন কিছু দোকানদার এসে বসেছে। কেন, কিসের জন্য জানে? ইশাল সব হচ্ছে এই উপলক্ষে যে বসি একটু বেচা কেনা হবে, ওরা কিন্তু হিসাব করবে, ওরা সকালবেলা হিসাব করবে কত কি হলো, কত লাভ হলো, কত লস হলো, প্রত্যেককে হিসাব। আমি যেমন এখানে এসেছি, আমি হিসাব করে এসেছি। আমি আসলাম, আসার পরে আপনারা মোহাব্বতের ভাইকে নাস্তা করালেন, তারপর নামবো, যদি আল্লাহ কিছু খাওয়াই খাবো, তারপর বলো মাল দে, সব হিসাব, সব হিসাব, শুধু হিসাবই চলছে। কিন্তু আজকে এই যুবক ছেলেরা মুরব্বী ভাইদের দোয়া নিয়ে, মুরব্বী ভাইদের সাথে নিয়ে এত সুন্দর একটা জলসার আয়োজন করেছে। সকালবেলা দেখবেন এই প্যান্ডেল থাকবে না, স্টেজ থাকবে না, এই এত সুন্দর যে সাজিয়েছেন কিচ্ছু থাকবে না। কালকে সন্ধ্যেবেলার মধ্যে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু আপনাদের তো একটা হিসাব করার দরকার আছে। এত কষ্ট করে জলসা করলাম, কয়েক মাস ধরে মানুষের কাছ থেকে চাঁদা তুললাম, দৌড়ি ছুটোছুটি করলাম, কি লাভ হলো আমাদের? এটা তো আমাদের দেখার দরকার আছে। আমরা কতটা লাভ দেখি, আমরা কি করি? জলসা করি, ফুল সাজাই, আলো, মানে সুন্দর সুন্দর আলো দিই, ডিজাইন করে আলো সাজাই, কিন্তু আমাদের লাভ লস দেখতে হবে। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মখলুককে পাঠিয়েছেন। আমিও জানি, আপনারা জানেন, এটা নতুন করে শুনলেন। 18,000 মখলুকের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠতম মখলুক করেছেন এই মানুষকে, আমাদের শ্রেষ্ঠ মানব জাতিকে করেছে, আমাদের করেছে। এখানেও আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, এখানেও আল্লাহর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এই 18,000 মখলুককে সৃষ্টি করলেন আল্লাহ। আদম সন্তানকে সৃষ্টি করবেন। এই আদম সন্তানকে সৃষ্টি করার আগে আল্লাহ কি করলেন জানেন? যত মালাইকা ফেরেশতা সবাইকে ডাকলেন, সমস্ত, একটা বাকি নেই, সবাইকে আল্লাহ ডাকলেন। আল্লাহ সমস্ত মালাইকা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছেন, আয় আমার মালাইকা ফেরেশতা, আমি কেন তোমাদের ডেকেছি তোমাদের জানা আছে? আল্লাহ আমাদের জানা নেই, আমার আল্লাহ ভালো জানেন কেন ডেকেছে।
আমার আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সৃষ্টি করতে চাই। এতে তোমাদের মতামতটা কি বলো তো আমাকে, কি তোমাদের মতামত দিচ্ছ? সৃষ্টি করব না করবনি? আমি একটা মতামত চাইছি। তো সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেন সৃষ্টি করবেন আদম সন্তানকে? কিসের জন্য, কি কারণে? আপনার একটা উদ্দেশ্য আছে। বললাম হ্যাঁ, মিল খাচ্ছে, উদ্দেশ্য। আপনাদের উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন আমার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আদম সন্তানেরা তারা আমি আল্লাহ আমার ইবাদত করবে, ইবাদত করবে। তো সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহর এই কথাটা শোনার পরে আমাদের বিরুদ্ধে মতামত দিয়ে দিলেন। ভালো বুঝবেন, আমাদের বিরুদ্ধে মতামত দিলেন। আল্লাহ আপনি আদম সন্তানকে সৃষ্টি করবেন না? কেন? আল্লাহ আপনি সৃষ্টি করবেন না বলে কেন? বলে আদম সন্তানেরা পুরা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, আপনার ইবাদতের দরকার। আমরাই তো যথেষ্ট আছি, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট আছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন। যাও, ক্বালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি চেয়েছিলাম তোমাদের মতামত, পেয়ে গেছি, যাও চলে যাও। তো বড় আশা করে আল্লাহ তাআলা এই আদম সন্তানকে সৃষ্টি করেছেন। আশাটা কি? এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে। কি করবে? জোরে বলুন, ইবাদত করবে। ইবাদত সম্পর্কে আমি এখানে একবার বলে গিয়েছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন। জোরে বলুন, ইবাদত। ইবাদতটা কি? ইবাদতটা কি? লাল না সাদা, কালো না হলদে, নরম না শক্ত? কি ইবাদত? আল্লাহ কিন্তু বলেছেন এরা আমি আল্লাহ আমার ইবাদত করবেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রসুল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সবার শেষে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা একবার দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুবার দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার দরুদ পড়লাম। পৃথিবীতে এমন একটা কোন নবী আল্লাহ পাঠায়নি যে নবী আপনারা দরুদ পড়েন তার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের আপনার গুনাহ মাফ করে দেবেন, নেকি দান করবেন। আমরা এমন একটা নবী সবার শেষে পেয়েছি যে নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আল্লাহর এত প্রিয়। সেই নবীর ওপরে যদি আল্লাহর সেই নবীর ওপরে যদি আল্লাহর সেই বন্ধুর ওপরে যদি কোনো সেই নবীর উম্মত
করে এত খুশি হয়ে যান, খুশি হয়ে গিয়ে আল্লাহ থাকতে না পেরে হাবিবের খাতিরে, বন্ধুর খাতিরে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। এরকম কোন নবীর নজির নাই, কোন নবীর নজির নাই। শুধু 10টা গুনাহ মাফ নয়, বান্দা তুই আমার হাবিবের ওপরে দরুদ পড়লি, একবার দরুদ পড়লি, আল্লাহ বলছে তোর প্রতি আমি এত খুশি হয়ে গেছি, এত খুশি, শুধু 10টা গুনাহ মাফ নয়, যা আমি আল্লাহ তোকে 10টা নেকিও দিয়ে দিলাম। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী পৃথিবীর জমিনে আসার আগে যত নবী দুনিয়ায় এসেছেন, মনে রাখবেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার নবী করে পাঠিয়েছে। কি বললাম? হ্যাঁ, এক একটা গোত্রের নবী, এক একটা গোত্রের নবী। যদি বলেন হুজুর কেমন, আপনার এই খাজুরটি বেড, এখানে কিন্তু আপনার পলিটিক্যাল দলের কিন্তু একটা আছে, কি বলে সদস্য আছে না নাই? আছে। ওই সদস্যর ওর একটা দৌড় আছে, ও দৌড়টা আছে একটা, এখান থেকে ওই পর্যন্ত ওর একটা বেঁধে দেওয়া আছে, এর বাইরেও যেতে পারবে না। এমএলএ আছে, এই প্রধান আছে, প্রধানের একটা দৌড় আছে, তার দূরত্ব আছে, সে এই এলাকা ছাড়া অন্য এলাকায় আর যেতে পারবে না, তার কোনো কাজ নেই। একটা এমএলএ আছে, এমএলএর একটা দূরত্ব আছে, তার একটা দৌড় আছে, সে এই এলাকা ছাড়া, এতটা এরিয়া ছাড়া সে বাইরের কোনো কাজ করতে পারবে না। একটা এমপি আছে, তারও একটা দূরত্ব আছে, সেই এলাকা ছাড়া, অতটা জায়গা ছাড়া সে তার বাইরে যেতে পারবে না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী উড়িষ্যার বর্ডার পার হতে পারবে না, বিহারের বর্ডার পার হতে পারবে না, এক একটা এলাকা করে দেওয়া আছে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকেও একটা এলাকা বেঁধে দেওয়া আছে, সে ভারতের বর্ডার পর্যন্ত থাকতে পারবে, বর্ডার পার হয়ে গেলে ওর জন্য বিপদ, ও আর যেতে পারবে না। তা আমার নবীর আগে যত নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন, ঠিক স্বীকার করলাম, সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ নবীদের নবী করে পাঠিয়েছেন, নবীদের সরদার করে পাঠিয়েছেন, নবীদের নেতা করে পাঠিয়েছেন, নবীদের রাহবার করে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আর সেই নবীর উম্মতি কারা? এটা জোরে বলুন, সকলে মুখ খুলে বলুন। এরপরে একটু খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকর আদা করবেন না? বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় কপাল হয় না, হবে না, আর হতে পারে না। আমরা আখেরি নবীর উম্মত।